আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতি 16.1 অনুশীলনীর 1 নম্বর অঙ্ক থেকে সমাধান শুরু করবো ইনশাল্লাহ। 1 নম্বর অঙ্কে আমাদের বলছিল হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি অপরটি 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য কি করো নির্ণয় করো। আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব। আগে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে সমকোণ, এটা এ, এটা বি আর এটা সি ধরে নিলাম। এই অতিভুজের মান ওরা বলে দিচ্ছে আমাদের কত মিটার, 25 মিটার। এখন অপর যে বাহু দুটো আছে, একটা অপরটা 3/4 অংশ হলে বাহু দুটার দৈর্ঘ্য, মানে এই বাহুটা এবং এই বাহুটা, এই দুটা বাহু দৈর্ঘ্য নির্ণয় করা লাগবে। তাহলে লেখো, দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজের, এ বি সি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, ধরি একটি বাহু বিসি সমান সমান এক্স মিটার, এটাকে ধরলাম এক্স। অতএব অপর বাহু এই এক্স এর কত অংশ বলছে আমাদের, 3/4 অংশ। তাহলে 3/4 অংশ, তাহলে এক্স এর মানে কি জানে, গুণন 3/4 এত মিটার। তাহলে এর নিচে মনে মনে 1 আর 4 গুণন করলে কত, 4। এক্স আর 3 গুণন করলে আমাদের কত আসবে, 3x, এত কি মিটার। এখন আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হতে, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। আমরা কি পাই, এটা হচ্ছে কি অতিভুজ, অতিভুজের উপর বর্গ হবে লম্বের বর্গ আর ভূমির বর্গের সমষ্টির সমান। তাহলে অতিভুজ এসি এর উপর বর্গ হবে এবি স্কয়ার যোগ কত, বিসি স্কয়ার, তার উপরে সমান। বা এই ক্ষেত্রে এসি মান দেওয়া আছে কত, 25, তার উপরে স্কয়ার। এবির মান এই ক্ষেত্রে অপর বাহু আমাদের কত, এবি হবে এই জায়গাতে। হ্যাঁ, অপর বাহু এবি সমান কত পেলাম আমরা, 3x ডিভাইডেড কত, 4, তার উপরে স্কয়ার, প্লাস বিসি মান আমরা কত ধরে নিছি, এক্স, তার উপর কত স্কয়ার। 25 কে স্কয়ার করলে আসবে 625, 3 কে স্কয়ার করলে আসবে 9, এক্স স্কয়ার করলে এক্স স্কয়ার, আর 4 কে স্কয়ার করলে আসবে কত, 16 প্লাস এক্স স্কয়ার। লসাগু আসলে কত, 16। 16 দ্বারা 16 কে আমরা কি করব, ভাগ করব। তাহলে 16 দ্বারা 16 কে ভাগ করলে কত আসবে, 1। 1 দ্বারা 9x স্কয়ার গুণ করলে 9x স্কয়ার, আর 16 দ্বারা x স্কয়ার কে গুণন করলে 16x স্কয়ার। 16টা x স্কয়ার আর 9টা x স্কয়ার যোগ করলে কয়টা আসবে, 25টা x স্কয়ার ভাগ কত, 16। বা এর পাশে আমাদের দেওয়া ছিল কত, 625, বা 625, এর পাশে 16 ছিল ভাগ, এর সাথে এসে কি হবে, গুণন। আর এই 25 ছিল এক্স স্কয়ারের সাথে গুণন, এর পাশে এসে কি হবে, ভাগ। আর ওই পাশে থাকলে এক্স স্কয়ার। 25 কে 25, 25 দ্বারা 625 কে ভাগ করলে আসবে কত, 25। বা এক্স স্কয়ার ইকুয়াল টু 25 আর 16 গুণন করলে আসবে কত, 400। বা এক্স ইজ ইকুয়াল টু √400। অতএব এক্স সমান সমান কত আসবে, 20। এটা হচ্ছে এক্স এর মান আসলো। এখন আমরা হচ্ছে অপর যে দুইটা বাহু ছিল সেই অপর দুইটা বাহু কি করবো, নির্ণয় করবো। তাহলে অতএব একটি বাহু, অতএব একটি বাহু সমান সমান আমরা কত ধরছিলাম, এক্স, আর এক্স এর মান পাইছি কত মিটার, 20 মিটার, তার মানে 20 মিটার। এবং অপর বাহু ইকাল আমরা কত ধরছিলাম, 3x/4। তাহলে 3 যা আছে তাই, এক্স এর মান আমরা কত পাইছি, 20 ডিভাইডেড কত, 4, এত মিটার। 4 কে 4, 4 5 কত, 20, 3 আর 5 গুণ করলে 3 5 কত, 15 মিটার। এটা আসলে একটা বাহু হবে 20 মিটার আর একটা বাহু কত হবে, 15 মিটার। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আমরা 2 নাম্বার করব। আমাদের 2 নম্বর প্রশ্ন বলছিল হচ্ছে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপ ভাবে আছে, মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপর প্রান্ত 4 মিটার নিচে নামবে। মই মানে কি, আসলে আমাদের আঞ্চলিক ভাষায় মই মানে হচ্ছে আমাদের জমি চাষ করার সময় যেটা ব্যবহার করা হয়, অর্থাৎ চৌগো যেটাকে আমরা বলি, যেটা দিয়ে হচ্ছে জমিটাকে হচ্ছে সমান করা হয়, সেটা হচ্ছে মই। আমাদের হচ্ছে এই অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে আমাদের কি একটা দেওয়ালের কথা বলছে, এই জন্য প্রথমে আগে একটা আমরা দেওয়াল নেব। এখন এই দেওয়ালের সাথে আমাদের যে মইটা আছে, এই মইটা একদম কি খারাপ ভাবে আছে, এরকম ভাবে আছে। তাহলে এই যে মইটা যে আছে, এই মইয়ের দৈর্ঘ্য হচ্ছে বলে দিচ্ছে কত মিটার, 20 মিটার। তাহলে এই যে দেওয়ালটা আছে, দেওয়ালের উচ্চতা আসবে আমাদের কত মিটার, 20 মিটার। এটা হচ্ছে টোটাল দেওয়ালের উচ্চতা। এখন বলছিল মইটা যে আছে, একটু ভালোভাবে দেখে, এটা হচ্ছে ধরো ওই মইটা, যেটা দৈর্ঘ্য কত মিটার, 20 মিটার। এখন এই মইটা যে গোড়াটা যে আছে, এই যে গোড়া, এটা ভূমি থেকে দেওয়ালের গোড়া থেকে কত দূরে সরালে, ধরে নিলাম আমি এরকম ভাবে এতটুকু দূরে সরিয়ে নিলাম। তাহলে উপরের প্রান্ত দেখো তো, যখন এরকম ছিল তখন উপরের প্রান্ত ছিল এই জায়গায়, যখন এরকম ভাবে সরিয়ে নিলাম তখন আমাদের উপরের প্রান্ত কি নিচে নেমে আসলো না। তাহলে বলছে কত দূরে ভূমি বরাবর সরালে এই উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে, মানে এইটুকু দৈর্ঘ্য কত মিটার হবে, 4 মিটার।
ধরলাম এইটুকু দৈর্ঘ্য আমাদের কত মিটার, 4 মিটার। তখন মইটাকে আমরা এদিকে সরিয়ে নিছি। মইটা গোড়া যখন এই বিন্দুতে নিচ্ছে তখন এই উপরের প্রান্ত এইটুকু 4 মিটার নিচে নামছে। তাহলে এখন আসো এইটার মান কত মিটার আসবে, 20 মিটার, অর্থাৎ মইয়ের দৈর্ঘ্য এটা তো 20 মিটার আসবে। এই পুরোটুকু যদি আমাদের 20 হয় আর এইটুকু যদি 4 হয় তাহলে বাকি এইটুকুর মান আসবে কত মিটার, 16 মিটার। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই যে এইটুকুর যে মান আছে এইটুকুর মান কত হবে এটা নির্ণয় করা হবে। ধরে নাও এটা এ, এটা বি, এটা হচ্ছে সি আর এটা হচ্ছে কত ডি। একটু বিবরণ লেখো। মনে করি একটি মই এবি দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির দৈর্ঘ্য সমান সমান দেওয়ালের উচ্চতা। মইটির দৈর্ঘ্য সমান সমান দেওয়ালের উচ্চতা সমান সমান এবি সমান সমান কত মিটার, 20 মিটার। এবি আর সিডি যেহেতু সমান হবে এই জন্য আমরা দুইটাকে সমান বলে এবি সমান সমান সিডি সমান সমান কত মিটার, 20 মিটার। এরপর লেখো, তারপরে বাংলা কথাতে লেখো মইটির গোড়া বি হতে সি বিন্দুতে নিলে উপরের প্রান্ত 4 মিটার নিচে ডি বিন্দুতে নামবে। দেখো মনে করি একটি মই এবি দেওয়ালের সাথে খারাপভাবে আছে, মইটির দৈর্ঘ্য সমান সমান দেওয়ালের উচ্চতা। এই যে মইটা যে আছে এটা যে দৈর্ঘ্য হবে, আর এই দেওয়ালের যে উচ্চতা দুইটা পরস্পর সমান, যেটা শুরুতে বলছি। তাহলে এবি সমান সমান সিডি সমান 20 মিটার, অর্থাৎ এ বি আর সিডি এই দুইটা দৈর্ঘ্য কত মিটার আসবে, 20 মিটার। মইটির গোড়া বি হতে সি বিন্দুতে নিলে উপরের প্রান্ত 4 মিটার নিচে ডি বিন্দুতে নামবে। উপরের প্রান্ত আগে ছিল এ বিন্দুতে, এখন 4 মিটার নিচে ডি বিন্দুতে নামবে। তাহলে আমরা বলতে পারি না অতএব এডি সমান সমান কত মিটার, 4 মিটার। অতএব বিডি সমান সমান কত, তাহলে 20। এই টোটালটা আমাদের কত আসবে, আর একটু ভালোভাবে লিখি আমরা। টোটালটা হচ্ছে এবি মাইনাস কত এডি ইকুয়াল টু এবির মান হচ্ছে 20 আর এডির মান হচ্ছে 4, তার মানে মান আসবে কত, 16 মিটার। এটা হচ্ছে কার মান পেলাম, বিডির মান। আর সিডির মান তো আমরা এটা বলে দিয়েছি, সিডি সমান সমান কত, 20 মিটার। এখন লেখো ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজ হতে পাই। সমকোণী ত্রিভুজ হতে পাই কি পাই আমরা, অতিভুজের উপর বর্গ হবে লম্বের বর্গ যোগ ভূমির বর্গ সমষ্টি সমান বিসিডি। এটা একটা কি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে এটা, এই অতিভুজের উপর বর্গ সিডির উপর বর্গ হবে এই লম্ব আর ভূমি এই দুইটা বর্গের সমষ্টির কি সমান। বা সিডির মান আমাদের দেওয়া ছিল 20 তার উপর স্কয়ার, আর বিডির মান দেওয়া ছিল আমাদের কত 16 তার উপর স্কয়ার। বিসি এর মান আমাদের নেই, এটা মানে আমরা কি করব, বের করব। বা 20 স্কয়ার করলে আসবে 400, 16 কে স্কয়ার করলে মান আসবে 256, বিসির উপর স্কয়ার যা আছে তাই। বা 400 মাইনাস 256 ইকুয়াল টু 20 এর উপর স্কয়ার যা আছে তাই। বা 400 থেকে 256 বদলে 144 ইকুয়াল টু কত, 20 স্কয়ার যা আছে তাই। বা বিসি ইকুয়াল টু আমাদের ওই পাশে ছিল কত, 144, বিসির উপর স্কয়ার ছিল, এই স্কয়ারটা ওই পাশে পাঠিয়ে রুট, অতএব বিসি সমান সমান কত আসবে তাহলে 12। 144 এর রুট করলে মান আসবে কত, 12। তার মানে এর পরবর্তীতে আমরা লিখতে পারি অতএব মইটির গোড়া আমাদের হচ্ছে দেওয়াল থেকে 12 মিটার দূরে সরালে ওপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। এটাই আমাদের কত, 2 নম্বর প্রশ্নের সমাধান।